ওই ওরসা ভেঙে গেছে, ঘরের ওই ইটি পড়িয়ে গেছে, একখান টিন ভাঙছে ঘরের ওই কোনার, আর আর এমনি আছে খারাপ পিটিয়ে পেটাই দিয়েছে। আর ওই ওরসাটা আমার গাছপালা বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এই গরু বসু গরু ঘর পানি উঠে গেছে, থাকার মতো ব্যবস্থা নাই, গরু অন্য জায়গায় নিয়ে রাখছি। এই রান্না বান্নার সমস্যা, হাত নেয় ইয়ে করতে রান্না লাগে, পাকের করে পানি খেয়েছে বোঝাই গেছে। মাছের ঘের তলাই গেছে এবং ধান তলাই গেছে, ধানের ক্ষতি হয়ে গেছে, গরু বাছুর বান্ধার মতো কোনো জায়গা নাই, গরু ঘর তলাই গেছে। রাস্তাঘাটে আমি গরু বাছুর নিয়ে রাখতেছি, খুব অসহায় আছি এবং ধান সব পানিতে তলাই গেছে, অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার মাছ ছিল পুষ্কুনিতে, মাছ ছিল, মাছ তলাইয়া ভাসে গেছে। হ্যাঁ, এই ঘরের উপরে 1 ফুট পানি রয়েছে, পোতার উপরে, ঘরে থাকার মতো না, রাস্তায় রয়েছি। এই পান্তে সব তলাই গেছে বাড়িঘরটার। ঘূর্ণিঝড় রেমারের প্রভাবে পটুয়াখালী জেলার সকল উপজেলায় মৎস্য সেক্টর এবং জেলেদের ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে কলাপাড়া, গলাচিবা এবং রাঙ্গাবালিতে ক্ষয়ক্ষতির পরিমাণটা অন্যান্য উপজেলার থেকে একটু ব্যাপক। আমরা প্রাথমিকভাবে পুকুর এবং ঘের এবং অবকাঠামো অন্যান্য যেই ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, প্রাথমিকভাবে আমরা 30 কোটি টাকার মতো আমরা নিরূপণ করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত জেলে এবং জাল নৌকার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত নিরূপণ করতে পারি নাই, তবে খুব শীঘ্রই আমরা এটা নিরূপণ করব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই চাষি, মৎস্য চাষি, ঘের মালিকরা নব উদ্যমে আবার কাজ শুরু করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মৎস্য সেক্টর আবার নতুন করে জেগে উঠবে। আমাদের জেলেরা, আমাদের চাষি ভাইদের সাথে মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সর্বদা যোগাযোগ রাখছি। আমরা মাঠ পর্যায়ে তাদের নিয়ে আবার কাজ করব, আমাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ। লেন্দি একটা ঘূর্ণিঝড় হয়েছে, প্রায় 24 ঘন্টার বেশি ওই ঘূর্ণিঝড়টা ছিল। তো আমাদের পটুয়াখালী উপকূলীয় জেলায় এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা যেটা চেষ্টা করছি যে যেখানে আমাদের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে সেগুলো আগে অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি। তো অলরেডি আমরা 4টা পয়েন্টে ভাঙন বন্ধ করছি এবং এরকম আরো প্রায় 13-14টা পয়েন্ট রয়েছে যেগুলোতে আমাদের কাজ চলমান রয়েছে। যেহেতু এটা অনেক বড় ঘূর্ণিঝড় এবং লেন্দি ছিল, তো আমরা সেগুলো সময় লাগবে কিছু, এগুলো পুরোপুরি রিকভার করতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু আমরা যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা দ্রুতই অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের এরকম বিভিন্ন কোনো পয়েন্টে হয়তো 20 মিটার, কোনো পয়েন্টে 50 মিটার, এরকম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লেন্থে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের পুরো জেলায় প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ এরকম আংশিক বা পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেগুলো আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই এগুলো যে একটা প্রসেস থাকে, আমরা সেই প্রসেসে আগাচ্ছি, খুব শীঘ্রই কাজ শুরু হবে।